এই নমুনা প্রশ্নপত্রটি থেকেই তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগই কোশ্চিন তোমরা এখান থেকেই কমন পাবে, একবার 100%। বেশিরভাগই যারা যারা 2025 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। যারা যারা ফিলোসফিতে 90 থেকে 100 নাম্বার তুলতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি তো দেখবেই, পারলে তোমরা সাথে সাথে লিখে নিবে এই কোশ্চিনগুলি। তোমাদের একবার 100% এর মধ্যেই তোমরা কমন পাবেই। বারবার বলছি 100% এর মধ্যে তোমরা পাবেই। তাহলে প্রথম কোশ্চেনটি, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়। অপশান থাকবে তোমাদের কিন্তু 4টি। এ যুক্তি, বি আশ্রয় বাক্য, সি সিদ্ধান্ত, ডি ন্যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ যুক্তি। খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। প্রতিটা কোশ্চেনে কিন্তু 100% তোমাদেরকে পড়তেই হবে। পরের কোশ্চেন, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো। অপশান নাম্বার এ আহার যুক্তির সঙ্গে, বি উপমা যুক্তির সঙ্গে, সি বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে, ডি অবরোহ যুক্তির সঙ্গে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি অবরোহ যুক্তির সঙ্গে। পরের কোশ্চেন, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা। অপশান এ সত্য, বি মিথ্যা, সি সম্ভাব্য, ডি বৈধ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি সম্ভাব্য। পরের কোশ্চেন, একটি বচন সর্বদা। অপশান থাকবে এ বৈধ বা অবৈধ, বি সত্য বা মিথ্যা, সি নিশ্চিত বা সম্ভাব্য, ডি ব্যাপ্য বা অব্যাপ্য। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি সত্য বা মিথ্যা। খুবই গুরুত্বপূর্ণ। কী বললাম, প্রতিটা কোশ্চেনে তোমাদের কিন্তু পড়তে হবে যদি তোমরা শর্ট কোশ্চেনে 40-40 পেতে চাও, এমসিকিউ এবং এসিকিউ। পরের কোশ্চেন, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদেই অব্যাপ্য হয়। অপশান থাকবে এ ও বচনে, বি আই বচনে, সি ই বচনে, ডি এ বচনে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি আই বচনে। পরের কোশ্চিন, যদি বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধিযুক্ত আই বচনটি সত্য মূল্য হবে। তোমরা যদি বচনের বিরোধিতার সত্য মিথ্যা ছকটি করতে পারো তাহলে তোমরা এমনি থেকেই সত্য মিথ্যা তোমরা বের করতে পারবে একবার 100%। ওকে, তাহলে অপশান নাম্বার এ সত্য, বি স্ববিরোধী, সি মিথ্যা, ডি অনিশ্চিত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ সত্য। ওকে, পরের কোশ্চিন, একই উদ্দেশ্য ও বিধিয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়। অপশান থাকবে 4টি। অপশান নাম্বার এ বিপরীত বিরোধিতা, বি অধীন বিপরীত বিরোধিতা, সি বিরুদ্ধ বিরোধিতা, ডি অসম বিরোধিতা। তাহলে এখানে এই 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি অধীন বিপরীত বিরোধিতা। ওকে, পরের কোশ্চেন, নিরপেক্ষণের এমন মূর্তি যেখানে মধ্যপদ হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধিয় স্থানে অধিকার করে, সেটি হলো অপশান নাম্বার এ প্রথম মূর্তি, বি চতুর্থ মূর্তি, সি দ্বিতীয় মূর্তি, ডি তৃতীয় মূর্তি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি দ্বিতীয় মূর্তি। পরের কোশ্চেন, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে। তাহলে এখানে অপশান এ সাধ্যপদ, বি পক্ষপদ, সি হেতুপদ, ডি এদের কোনোটিই নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ সাধ্য পদ। পরের কোশ্চেন, যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয়। এই যুক্তির আকারটি হলো অপশান এ এমটি, বি ডিএস, সি এমপি, ডি এদের কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি এমপি। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বৈকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তটি
সর্বদাই যে বচন হয় তা হলো। অপশান থাকবে চারটি। অপশান এ বৈকল্পিক বচন, অপশান বি প্রাকল্পিক বচন, সি নিরপেক্ষ বচন, ডি বিরোধী বচন। তাহলে এখানে অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে সি নিরপেক্ষ বচন। ওকে, পরের কোশ্চেন, সকল অ এস হয় পি, এই বচনটির বলীয় ভাষ্য হল এ এস পি বার ইকুয়াল টু 0, বি এস বার পি ইকুয়াল টু 0, সি এস পি নট ইকুয়াল টু 0, ডি এস বার পি বার ইকুয়াল টু 0। তাহলে এখানে অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে ডি এস বার পি বার ইকুয়াল টু 0। ওকে, পরের কোশ্চেন, কোন কোন অ ছাত্র হয় অ কবি, বচনটির ভেনচিত্রটি হলো, এই চারটি অপশান থাকবে। তাহলে এখানে চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে ডি। কেমন? পরের কোশ্চেন, যদি পি মিথ্যা হয় তা হলে পি ডট কাল কিউ এর সত্য মূল্য হবে। অপশান এ সত্য, অপশান বি মিথ্যা, সি সয়াত্মক, ডি সত্য সত্য। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশান নাম্বার বি মিথ্যা। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, একবার 100% তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই এর মধ্যেই। যদি তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নিতে পারো তাহলে তোমাদের আর শর্ট কোশ্চেনে টেনশন করতে হবে না। পরের কোশ্চেন, যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে। এখানে একটা বার কিন্তু না, ট্রিপল বার, এখানে কিন্তু একটা সমান সমান উঠেনি। কেমন? তাহলে অপশান এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি বিরোধিতা। তাহলে এখানে অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে এ সত্য। পরের কোশ্চেন, যে যৌগিক বচনে সত্য সারণীর কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি মিথ্যা হয় তাহলে বচনটি হলো অপশান নাম্বার এ শত সত্য, অপশান বি শত মিথ্যা, অপশান সি আপত্তিক, অপশান ডি বিশ্লেষক। তাহলে এখানে অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে সি আপত্তিক। ওকে, পরের কোশ্চেন, আরোহের বস্তুগত ভিত্তি কি? তাহলে অপশান থাকবে এ প্রকৃতির একরূপতা নীতি ও কারণ সূত্র, বি পরীক্ষণ এবং সত্যতা যাচাই, সি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, ডি গণনা এবং পরিমাণ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। বারবার বলছি, প্রতিটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। পরের কোশ্চেন, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এটি বলেছেন অপশান এ বেইন, বি মিল, সি ফাউলার, ডি জয়েস। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি জয়েস। ওকে, পরের কোশ্চেন, আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরও যুক্তিতে, তার নাম হলো। অপশান থাকবে চারটি, তাদের মধ্যে এ হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান, বি অবৈজ্ঞানিক আরোহ অনুমান, সি উপমা যুক্তি, ডি এদের কোনোটিই নয়। তাহলে এখানে অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে সি উপমা যুক্তি। পরের কোশ্চেন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, সত্যান্তরহীন, অপরিবর্তনীয়, অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এ কথা বলেছেন। অপশান থাকবে এ কার্বেট রিড, অপশান বি জে এস মিল, সি আই এম কপি, ডি ডব্লিউ ভি ও কোয়াইন। তাহলে এই অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে এ কার্বেট রেড। পরের কোশ্চেন, বহু কারণবাদকে সমর্থন করেন এ এরিস্টটল, বি কান্ট, সি বেইন, ডি হোয়েটটোলে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি বেইন। পরের কোশ্চেন, ক হলো ক্ষয়ের ঘটনা আবশ্যিক শর্ত। এ কথার অর্থ হলো অপশান এ যদি ক নয় তবে খ নয়, বি যদি খ নয় তবে ক নয়, সি যদি ক তবে খ,
ডি যদি খ তবে ক। তাহলে এই অপশানগুলির মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি লিখতে হবে অপশান নাম্বার এ, যদি ক নয় তবে খ নয়। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসেই কারণ অধ্যায় থেকে। পরের কোশ্চেন, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো, এরকম থাকবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা, অতএব দিয়ে এ হলো এর কারণ। অপশান থাকবে চারটি, এ দিয়ে থাকবে অন্যই পদ্ধতি, বি ব্যতিরেকী পদ্ধতি, সি মিশ্র পদ্ধতি বা অন্যই ব্যতিরেকী পদ্ধতি, ডি স্বপরিবর্তন পদ্ধতি। তাহলে এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে এ, অন্যই পদ্ধতি। পরের কোশ্চেন, মিলের যে আরোমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো, অপশান থাকবে চারটি, এ অন্যই ব্যতিরেকী পদ্ধতি, বি ব্যতিরেকী পদ্ধতি, সি অন্যই পদ্ধতি, ডি সহপরিবর্তন পদ্ধতি। এখানে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক অপশানটি হবে অপশান নাম্বার বি, ব্যতিরেকী পদ্ধতি। ওকে, এরপরে আমরা দেখে নেব এসিকিউর গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সারগুলি, যা 2025 সালে আসার চান্স একবার 100%, বা তোমরা এখান থেকে বেশিরভাগ কোশ্চেন তোমরা কমন পাবেই। প্রথম কোশ্চেনটি, সিদ্ধান্ত বলতে কি বোঝো? তাহলে উত্তরটি তোমরা লিখবে, কোন যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত। অথবা যুক্তির বৈধতা বলতে কি বোঝো? তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, যুক্তির বৈধতা বলতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে বোঝায়। বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না। ওকে, পরের কোশ্চেন, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো সমজাতীয় নিরপেক্ষ বচন দুটির মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে। অথবা দিয়ে, কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে? তাহলে তোমার উত্তরটি কিন্তু এইভাবে লিখবে, অসম বিরোধী বচনটি হলো কোনো মানুষ নয় সৎ ব্র্যাকেটে ও লিখবে। কেমন? পরের কোশ্চেন, বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, বিপরীত বিরোধিতা হলো দুটি সামান্য বচনের সম্পর্ক, অধীন বিপরীত বিরোধিতা হলো দুটি বিশেষ বচনের সম্পর্ক। এইভাবে লিখলে তোমার 1A1 নাম্বার কিন্তু এখান থেকে পাবেই। পরের কোশ্চেন, বিবর্তনে বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, কিন্তু বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি হলো, বিবর্তনের আশ্রয় বাক্যের গুণ সিদ্ধান্তের পরিবর্তন হয়। অথবা দিয়ে, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব বচনটির আবর্তন করো। তাহলে উত্তরটি লিখবে এ দিয়ে, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব আবর্তনীয়। ওকে, আই দিয়ে লিখবে, কোনো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ আবর্তিত। খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, প্রাকল্পিক নিরপেক্ষ নের মডেল টলার্স বা ব্র্যাকেটে এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা উত্তরটি এইভাবে কিন্তু লিখবে, এমটি আকারের দৃষ্টান্ত হলো, যদি পি তবে কিউ, এমন নয় যে পি এমন নয় যে কিউ, অতএব এমন নয় যে পি। এইভাবে কিন্তু লিখবে। ওকে, অথবা দিয়ে, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরোধী হয়, অর্থাৎ একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তা হলো বিসংবাদী বিকল্প। যেমন কুকুরটি জীবিত অথবা মৃত। পরের কোশ্চেন, বিকল্প পরিগ্রহণজনিত দোষ এর একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোর উত্তরটি এইভাবে লিখবে, দৃষ্টান্ত, সে কবি অথবা সে দার্শনিক, অতএব এখানে কিন্তু অতএব নেই, তোমরা অতএবটা দিয়ে দেবে, সে কবি নয়। অথবা অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, যখন গঠনমূলক প্রাকল্পিক নের অপ্রধান আশ্রয় বাক্যে অনুকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে স্বীকার করা হয়, তখন অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। পরের কোশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, কোনো বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে, সে কথা ওই বচনের
ঘোষিত হওয়া হলো অস্তিত্বমূলক তাৎপর্য। অথবা এ বচনের বলীয় এ নিরপেক্ষ বচনের বলীয় ব্যাখ্যা কী? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে। এ দিয়ে নিরপেক্ষ বচনের বলীয় ব্যাখ্যাটি হলো উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই বিধেয় পদ নির্দেশিত শ্রেণীর সদস্য। এইভাবে লিখলেই কিন্তু তোমরা নাম্বার পাবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। ওকে, পরের কোশ্চিন, ব্যঞ্চিত্রে প্রকাশ করো কোনো দার্শনিক নয় কবি। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, কোনো দার্শনিক নয় কবি। এবারে এর বলীয় ভাষ্যটা কী হবে? কোনো এস নয় পি, এস পি বার নট ইকুয়াল টু 0। আর ব্যঞ্চিত্রটা তোমরা এইভাবে কিন্তু লিখবে। পরের কোশ্চেন, ফল স্তম্ভ কাকে বলে? তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, সত্য সারণী যে স্তম্ভে নির্দেশক স্তম্ভের সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারের সত্যমূল্য নির্ণয় করা হয় তা হলো ফল স্তম্ভ। ওকে, পরের কোশ্চেন, কখন একটি দ্বীপ প্রাকল্পিক বচন মিথ্যা হয়? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, যে প্রাকল্পিক বচনের অন্তর্গত একটি আপ্তবাক্য সত্য এবং অন্য মিথ্যা হলে দ্বীপ প্রাকল্পিক বচন মিথ্যা হয়। অথবা পি ট্রিপল বার, ওকে, কাল পি বচনটি কখন মিথ্যা হয়? তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, পি সত্য বা মিথ্যা হলে পি ট্রিপল বার কাল পি বচনটি মিথ্যা হয়। এইভাবে লিখলে কিন্তু তোমরা এক নাম্বার এখান থেকে পাবেই। পরের কোশ্চেনটি, অবৈজ্ঞানিক আরও অনুমানকে কি মূল্যহীন বলা যায়? তাহলে তো তোমরা উত্তরটি এইভাবে লিখবে, অবৈজ্ঞানিক আর অনুমান মূল্যহীন নয়, কারণ এই প্রকার অনুমান কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে থাকে। পরের কোশ্চেন, আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়? তোমরা উত্তরটি এইভাবে লিখবে, বিশেষ কতকগুলি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্ত উপনীত হয়ে গেলে এক প্রকার লাভ দিতে হয়, একেই আরোহমূলক লাভ বা ঝুঁকি বলে। পরের কোশ্চেন, উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? তাহলে উত্তরটি লিখবে তোমরা এইভাবে, উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। ওকে, পরের কোশ্চেন, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, কারণ সম্পর্কে লৌকিক মতটি হলো, কারণ হলো পূর্ববর্তী ঘটনা যা কার্য ঘটায়। পরের কোশ্চেন, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? বানানটা কিন্তু ভুল আছে, তোমরা ঠিক করে লিখে নেবে। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। এবার অথবা দিয়ে লিখবে, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে, এখানে এ বি এর কীরূপ শর্ত? তাহলে তোমার উত্তরটি লিখবে এইভাবে, এখানে এ বি এর পর্যাপ্ত শর্ত। নেক্সট কোশ্চেন, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, কার্যের মতো কারণকে সার্বিক অর্থে গ্রহণ করলে বহু কারণবাদের সমস্যা দূর করা যায়। এই যে আমি এমসিকিউ রেসিপিগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদেরকে আমি 100% বলছি, এর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে বেশিরভাগই কোশ্চেন এমসিকিউ আর এসিকিউ। যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাও। আর পারলে তোমরা বন্ধু বান্ধবদেরকেও এই ভিডিওগুলি তোমরা